হ্যালো, নমস্কার। গোপন কথাটি রবে না গোপনে, সে কথা অবশ্যই ফুটে উঠবে নীরব নয়নে। 4 সেপ্টেম্বর আমার হ্যাপি বার্থডে ছিল। তো জীবনের বহু ঘটনা, কিছু শেয়ার করার মতো, কিছু শেয়ার করার মতো নয়, একান্তই ভীষণ রকম ব্যক্তিগত। তো সেই কি পাইনি তার হিসাব মেলাতে যখন আমার 4 সেপ্টেম্বরের জন্মদিনে বিকেলে আকাশের দিকে তাকিয়ে ভ্যাবলার মতো ভাবছিলাম, তখন হঠাৎ করে একটা প্রশ্ন এলো মনে যে আচ্ছা, একসঙ্গে কি দুজনকে ভালোবাসা যায়? তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো? একসাথে দুজনকে ভালোবাসার যে চিরন্তন দ্বন্দ্ব, সেটা আমার ভীষণ প্রিয় একটা কবিতা এক জন্ম, কবি তারাপদ রায়, সেখানে বোধহয় ফুটে উঠেছে। ছোট্ট কবিতাটা অনেকটা এরকম: অনেকদিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো, আচ্ছা অনেকদিন তো দেখা হয়নি। এইভাবে কেটে যাবে দিনের পর দিন, বছরের পর বছর। তারপর একদিন হয়তো জানা যাবে বা হয়তো জানা যাবে না যে তোমার সঙ্গে আমার, অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। আমি জানি না আমার মতো কে অন্য কেউ আছে কিনা যে পুরনো সে পিছু ডাক এখনো শুনতে পায়। আসলে প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। খুব ইচ্ছে করে বহুদিন পর সেই হারানো প্রেমিকা, তার সাথে দেখা হলে ঝর্ণার জলের মতো হেসে উঠব কিছুই না জেনে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষা ধার করে বলতে হয়, নীরা, আমি তোমার অমন সুন্দর মুখে বাঁকা টিপের দিকে চেয়ে থাকবো, তুমি জানতেও পারবে না তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে আমার একটি অতি ব্যক্তিগত কবিতার প্রতিটি শব্দের আত্মা। তো এই প্রসঙ্গে ভাবতে গিয়ে একজনের কথা মনে পড়লো, যার জন্মদিন আমরা সদ্য পেরিয়ে এসেছি। তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের যোগ্য উত্তরাধিকারী ঋতুপর্ণ ঘোষ। তিনিও বোধহয় একই দ্বন্দ্বে ভুগছিলেন যে একসাথে কি দুজনকে ভালোবাসা যায়। দূরে বহু দূর চলে যে এসেছি, কখনো কি তোমাকে পাবো? আমার প্রিয় ঋতুপর্ণ ঘোষের সিনেমা হচ্ছে শুভ মহরত। শর্মিলা ঠাকুর, নন্দিতা দাসের তুখোড় অভিনয় ছাড়িয়ে এই সিনেমা প্রিয় হয়ে উঠেছে তার ভেতরের অন্তর্দর্শনের জন্যে, যা কিনা মানুষের চিরন্তন কনফ্লিক্ট। একসাথে দুজনকে ভালোবাসা যায় না? কি অসাধারণ সাধারণ জিজ্ঞাসা বলুন তো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রতিনিয়ত আমাদের ইগোর সঙ্গে সুপার ইগোর দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়। রোজকার ঘটনাবহুল জীবনে সবাই সবার মতো অসুখী। শর্মিলা ঠাকুরের মতো সংবেদনশীল নারী চরিত্রকে আমরা ভেঙে যেতে দেখি ক্লাইম্যাক্সের তীব্রতায়। আবেগের দোলাচলে যখন হৃদয় দুমড়ে মুচড়ে যায়, তখন ব্যাকগ্রাউন্ডে ধীর স্থির ভাবে বেজে ওঠে জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। ঋতুপর্ণ ঘোষের আর এক খুব প্রিয় সিনেমা হচ্ছে আবহমান। শোনা যায় যে আবহমান আসলে সত্যজিৎ রায় এবং মাধবী মুখার্জির সম্পর্ককে কেন্দ্র করে রচিত, যা সত্যজিৎ সহধর্মিণী বিজয়া রায়ও স্বীকার করেছিলেন। এই সিনেমায় প্রধান চরিত্র অনিকেত চৌধুরী। তার মৃত্যুকে কেন্দ্র করেই কাহিনী আবর্তিত হয়েছে। অনিকেতের মৃত্যুতে আবারও মুখোমুখি হয় মমতা শঙ্কর এবং অনন্যা চ্যাটার্জি। একজনের পরিচয় স্ত্রী
আরেকজনের কোনো পরিচয় নেই। দুই নারীতে যোজন দূরত্ব, কিন্তু দুজনই মুখোমুখি দাঁড়িয়ে এক হয়ে যাচ্ছে পৃথিবীর গভীরতম বেদনার কাছে। বন্ধুরা, কোথাও পড়েছিলাম যে প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জীবনের শেষটাও বোধহয় এরকম নাকি ট্র্যাজিক ছিল। সিনেমায় দেখা যায় যে অনন্যা চ্যাটার্জির সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে অনিকেতের ছেলের। অনন্যা চ্যাটার্জি রেলিংয়ে হেলান দিয়ে জিসি সেনগুপ্তকে বলেন, প্রেম করবে আমার সাথে? প্রেম করতে ইচ্ছে করে। যিশু ভীষণ হৃদয়গ্রাহী উত্তর দেন, বলেন না। কেন? আপনি বলেন তো কেন? আপনি তো কেবল প্রেম করবেন। তাহলে আপনি তো প্রেম করবেন, ভালো তো বাসবেন না, বিশ্বাসও করবেন না। আর তখন বাজছিল ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রনাথের ভানু সিংহের পদাবলীর গান, বিনহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাস। চোখের বালি সিনেমাও ঠিক একই রকম ভাবে এক পরিণতিহীন ভালোবাসার গল্প। পুরো সিনেমা জুড়েই বাজে, ওরা সুখের লাগি করে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। সিনেমায় একটা খুব সুন্দর দৃশ্য রয়েছে, সাবান দিয়ে রাইমা সেনের মুখ ধোয়ার অংশটুকু। না কোনো সংলাপ নেই, কিন্তু বিনোদিনীর অভিব্যক্তির দিকে তাকিয়ে যেন কেবল আকাশ বাতাস ছাপিয়ে প্রবল কান্না উথলে ওঠে। আর এক সিনেমা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবি, যেখানে রমেশ ভালোবাসে হেমনলিনীকে, কিন্তু সংসার করতে হয় কমলা নামে এক তরুণীর সঙ্গে। এখানে একজনকে ভালোবাসা, আর একজনকে বিয়ে, অতঃপর আবার আরেকজনের সাথে সংসার। আর এই চরম মানসিক দ্বন্দ্ব আর কষ্টকে ফুটিয়ে তুলেছেন ঋতুপর্ণ ঘোষ। যখন এই সম্পর্কের সুতোগুলোকে ধরে রাখা যাচ্ছে না, তখন আচমকা গান বেজে ওঠে, তোরই আমার হঠাৎ ডুবে যায়। সমস্ত ভুলভ্রান্তি শেষে রমেশ যখন হেমের মুখোমুখি দাঁড়াতে যায়, সমস্ত ঘর জুড়ে দোল খায় কসমস ফুল। হেম খালি গলায় গেয়ে ওঠে সত্য সুন্দর। ঋতুপর্ণ ঘোষের যে নির্মাণের কথা না বললে শেষ হয় না, সেটা হচ্ছে দোসর। কৌশিক আর কাবেরী জুটিকে কখনো অতিক্রম করে গেছে বৃন্দা আর ববি। পুরো সিনেমাটাই সাদা কালো। অসুখী দাম্পত্যের টানাপোড়েনে বৃন্দা ভালোবাসে ববিকে, কিন্তু একটা সময় এসে দেখতে পাই নিজের সংসারের জন্য এক পিছু টান কাজ করে ববির। আর আমার অতি প্রিয় মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, যে সিনেমায় রয়েছে অবশ্যই জানেন, মিঠুন চক্রবর্তী অভিনীত তিতলি। তিতলি গল্পে মা আর মেয়ের এক অদ্ভুত রসায়ন পাওয়া গেছে, যাকে হয়তো আমরা বলতে পারি ইলেকট্রা কমপ্লেক্স। মায়ের প্রাক্তন প্রেমিক, তাকে ভালোবেসে ফেলেছে মেয়েও। মায়ের সাথে চলে মেয়ের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। মায়ের মধ্যেও যেন এক অপূর্ব প্রেমিকা সত্তা বেঁচে আছে, এই কথা স্বীকার করতে মেয়ের বহু সময় লেগে যায়। আর এখানেই ঋতুপর্ণ ঘোষের সার্থকতা, যে মা তিনি মমতাময়ী, স্নেহময়ী, কিন্তু সেই স্নেহময়ী মায়ের আঁচল সরিয়েও যে একজন রক্ত মাংসের মানবী রয়েছেন, যার মধ্যে ষড়রিপু আছে, এবং সেটা থাকাই স্বাভাবিক। ঋতুপর্ণ ঘোষ সেই ভাগনের জয়গান গেয়েছেন। ঋতুপর্ণ ঘোষের আত্মজীবনী বলা হয় তার সৃষ্টি চিত্রাঙ্গদা। মণিপুর রাজকুমারীর যে সত্যতা রবীন্দ্রনাথ তুলে ধরেছিলেন তার সাহিত্যকর্মে, রূপলী পর্দায় ঋতুপর্ণ তাকে জীবন্ত করে তুলেছিলেন। পুরুষেরও দীক্ষা করেছিল শিক্ষা। চিত্রাঙ্গদা পুরুষের মতো থাকতেন,
কিন্তু একটা সময় তার মধ্যেও একটা নারীত্ব বোধ জেগে ওঠে যে আমি নারী, আর অর্জুনকে আমি আমার হৃদয়ের বাণে বিদ্ধ করতে পারছি না, তাহলে আমার এই নারীত্ব বৃথা। তাই চিত্রাঙ্গদা কামদেব মদনের কাছে প্রার্থনা করে যে আমাকে এক পরিপূর্ণ নারী করে দাও। আর কামদেব মদন বলেন, তাই আমি দিনু বর, কটাক্ষে রবে তব পঞ্চমস্বর। পুরুষালী চিত্রাঙ্গদা হঠাৎ করে হয়ে ওঠে এক সুন্দরী ললনা, যাকে দেখে অর্জুন মুগ্ধ হয়ে যায় এবং বলে, ন্যায় অন্যায় জানিনে জানিনে জানিনে, শুধু তোমারে জানি তোমারে জানি ওগো সুন্দরী, ন্যায় অন্যায় জানিনে জানিনে জানিনে। ঋতুপর্ণ ঘোষকে নিয়ে এই বিকালটা বেশ সুন্দর কাটিয়ে দেওয়া যায়। সত্যি ভালোবাসা ভালোবাসাই, ন্যায় অন্যায় বলে কিছু হয় না। ভালোবাসা তো আফটার অল ইটস নট এ ক্রাইম। আসলে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য অনেক রিহার্সাল, অনেক সময়, অনেক প্রচেষ্টা প্রয়োজন। আসলে ভালোবাসার জন্য আমরা সেই সময়টুকু হয়তো কাউকে দিই না বা কেউ পায় না, যে দিতে পারে। তাই ঋতুপর্ণ সেই অমীমাংসিত প্রশ্নটি বারে বারে করেন, একসঙ্গে দুজনকে ভালোবাসা যায় না? নিশ্চয়ই যায়। ভালোবাসা কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। আর সত্যি যখন কেউ আপনার জন্য চোখের জল ফেলে, হয়তো বা সে অন্য কারুর ঘরণী, তাকে মনে পড়ার মধ্যে, তাকে মনে করার মধ্যে মনে হয় না কোনো অস্বাভাবিকত্ব রয়েছে। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। এই মাঝে মধ্যে নৌকা ডুবি হওয়া ভালো। কখনো আকাশ বে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে, চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। জীবনে হায় ভুল করে ভালোবাসা, ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। নমস্কার।